সুপ্রিয় দর্শক, সরাসরি কুমিল্লা থেকে প্রেমের টানে এক তরুণী ছুটে এসেছে। যার প্রেমে ছুটে এসেছে তার বয়স মাত্র 12 বছর। এই নিয়ে এলাকার মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। মেম্বার সাহেব আসছে বিচার করার জন্য, এলাকার গণ্যমান্য যারা আসছে তারা আসছে দেখার জন্য। তো প্রিয় দেশবাসী, ভিডিওটাকে শেয়ার করুন, শেয়ার করে আমাদের পাশে থাকুন এবং শুনুন বিস্তারিত। আচ্ছা আপু, আপনি তো এই ছেলের প্রেমে কুমিল্লা থেকে চলে আসছেন। জি ভাইয়া। আপনাদের কিভাবে সম্পর্ক হয়েছিল, কেমনে কি একটু বিস্তারিত বলেন। ভাই, তার সাথে আমার ফেসবুকে পরিচয় হয়েছিল আর ওইখান থেকে আমাদের প্রেম শুরু হয়েছিল। বিগত 1 বছর যাবত ওর সাথে আমার সম্পর্ক। আর আমাকে এই বাসার ঠিকানায় দেওয়া হয়েছে। তার বাবার নাম খায়রুল না, আমাকে এই বাসার ঠিকানা দেওয়া হয়েছে। জি জি মেম্বার সাহেব, তার বাবার নাম খায়রুল না? তার বাবার নাম খায়রুল, স্যারের নাম কি কইছে? মাজারুল। মাজারুল। বাড়ির ঠিকানা তো কোনো সব? হ্যাঁ, আমাকে এই বাসার ঠিকানা দেওয়া হয়েছে। আমি তো ঠিক বাসাতে আসছি। এখন সে যার প্রেমে আপনি আসছেন তার তো বিয়ার বয়স হয়েছে না, সেই বাপের হোটেলে। হ্যাঁ, এখন আপনি তো তার প্রেমে আসছেন, আপনি বাসায় চলে যান। আমি বাসায় চলে যাবো কিভাবে? আমি তো বাসা থেকে পালিয়ে আসছি। আর আমি কোন মুখ নিয়ে এখন বাসায় যাব? আমি তো এখন বাসায় যেতে পারবো না। যাইতেন না তাহলে? ছেড়ার বয়স হয়েছে 12 বছর, আপনার বয়স হয়েছে 22 বছর। এটা কেমনে হইবে? এটা কি বিয়া কাজ হিসেবে পড়াইবো? হ্যাঁ, পড়াতে হবে। কেন পড়াবে না? প্রেম করছে কেন? আমার প্রেম করছে দেখে কি বিয়া করুন? প্রেম করার সময় কি মনে ছিল না? তখন কি মনে ছিল না যে আমার বয়স এত ছোট, আমি এত ছোট হই কিভাবে প্রেম করতেছি একটা বড় আপুর সাথে? তাহলে আপনি দেখলেন নাকি লিখে তার বয়স যে মল ফেট? আপনি দেখছেন না? আমি দেখছি তার প্রোফাইল পিক, মানে এমন ভাবে দেওয়া আছে ওইখানে তো তাকে ম্যাচুর মনে হয়। এই জন্যই তো আমি প্রেমটা করছি। মানে প্রেম করে কি টিয়া পয়সা দিছুন নাকি টিয়া পয়সা খাইছুন কোনটা? আমি তার কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না। আমার কাছ থেকে সে টাকা পয়সা নিচ্ছে। ও আপনার কাছ থেকেও সে অনেক টাকা পয়সা হ্যাঁ, নিছে? আমার কাছ থেকে তো টাকা পয়সা নিচ্ছে। এই ছেলে, কথা সত্য? তুমি ওনার কাছ থেকে টাকা পয়সা নিছো? না, আমি নিছি না তো। নিছো না? এই মিথ্যা কথা বলা কেন? আমার কাছ থেকে তুমি টাকা পয়সা নেও নাই? এত মিথ্যা কথা বলা কেন? আমি তো সেদিনও তোমাকে টাকা নিছো? টাকা নিছো? হ্যাঁ, একবার নিছিলাম। একবার নিছিলা? একবার নিছে বলতে আরো কয়েকবারই নিছে। তাহলে ঠিকই আছে। তো মেম্বার সাহেব, এখন আপনি কি করবেন? তার দুজনের কি বিয়া করে দিবেন না কি করবেন? বেড়াতে পরে ছেড়ার বয়স হয়েছে 12 বছর, শরীর বয়স 22 বছর। এটা কি মানে নেন? যা এটা তো আসলে কাজী সাহেব তোমার ছেড়া জানি পিকার করছে, স্যার মোবাইল কিনে দিছো এই বয়সে? মোবাইল কিনে দে কেউ এবার স্যার তো মোবাইল কিনে দিয়েছে, অনেকটা পিকার করছে। এই পিকার কিভাবে মেলাবে? মিলাও মেম্বার সাহেব, মোবাইল যে কিনা দিছিলাম তারা স্কুল পরে, অহন তো লেখাপড়া তো সব মোবাইলের মধ্যেই। পড়বার লাগে মোবাইল কিনে দিচ্ছি, তারা কি প্রেম করবার লাগে মোবাইল কিনে দিছিলাম আমি? এই অল্প বয়সে স্যার তো মোবাইল কিনে দিবা মেয়া? তুমি এই অল্প বয়সে মোবাইল লেখাপড়া করলে আবার মোবাইল লাগে মেয়া? কাজে দেখে বিয়া করাই দিই। বিয়ে করতাম না। আমি বিয়া করতে না মানে বিয়ে করবে না কেন? প্রেম করার সময় মনে ছিল না? তখন মনে ছিল যে বিয়ে করতে হবে। মেম্বার সাহেব, আর বাপে মোবাইল কিনে দিচ্ছে না, খাওয়াইবো আর বাপে খাওয়াইবো। এটা ব্যবস্থা হইলে অত দূর থেকে আমরা এলাকার বদনাম হইব না। আরে বিয়াটা দিলে তো পুলিশে ঝামেলা করবো। 12 বছরের বিয়াটা দিব ভাই, বছর লাগতো না? আরে পুলিশে কি ঝামেলা করবো? পুলিশের ব্যবস্থা আমি করাম, কোর্ট ম্যারেজ করাই দেম শেষ হিসাব। আর বাপে বুঝো মোবাইল কেলে কিনে দে। আরে স্যার গেলে মোবাইল কিনে দিব। আমি বাইরে উনি খাই আর বের হলাম। আপু আমি জানি তো জানি যাবো, মানে আমি কোথায় যাব? আমি কি যাওয়ার জন্য এখানে আসছি? যাইতো মানে আমি তো প্রেম করছিলি কি লিখা? আমি ভাই যাবি ওইটা, মানে ইয়া যাচ্ছে পিক বানাই দিছি। ফোন দিস তুই লেবার করবার লাগি, তুই মোবাইল ফিট করস কি লিখা? ফিক বানাস আবার 1 বছর প্রেম করছো চেরির লগে, একদিন আর 2 দিন যাই হইছে না হইছে। এখন যদি এবার বিয়া পড়াও দেন, ঝামেলা হইবারও পারে। আমরা এক কাজ করি, অগরলে থানা যাই, যাহারে থানা তালাপ করি, যদি কোর্ট ম্যাচ করুন যা, পরে থানা থেকে আমরা করে যাই। আমার একটা কথা শুনুন, এটা আপনি একটু সমাধান করে দিন। বিপদটার মধ্যে হুদে ফালাই না আমার সারাটা। সমাধান একটাই, ছেড়ে যা বাচ্চা আয় বলছে, ছেড়ে আর বাচ্চা যেত না, ছেড়ে বাচ্চা যেত না। আপনি যাই বাড়িতে যাইতে পারবেন না? জি না, আমি আর বাসায় যেতে পারবো। আরে আমি এক কথা কই, তারা তো বিয়ে শাদী হইছে না মেম্বার সাহেব, মানে যাক গাইস এই ছেলের সাথে কিভাবে বিয়ে দিবেন? আরে যাবো মানে আমি বাসা থেকে পালিয়ে আসছি কি যাওয়ার জন্য? আরে এই ছেলের সাথে এত বছর এখানে আসছি, এই যে আমার জামা কাপড় যাতাম সাথে নিয়ে আসছি, এখন বাসায় গেলে আমাকে কি বলবো? আমি জীবনে বিয়ে করতাম না। বিয়ে করবে না মানে? তুমিও বিয়ে করবে, তোমার বাবাও বিয়ে করবে, বুঝছো? ছেলে কি করছে এটা? যা আমার বাচ্চা। আপনার ছেলেকে আপনি শাসন করতে পারেন না? আপনার ছেলেকে এই বয়সে ফোন দিয়ে দিছেন? সারা লাগে তুই ব্যায়াম করস কে লিগে? তুই 12 বাজার গেলি কে? তো যা আমার বাচ্চা বাইরে। দেখেন, আমাকে উল্টাপাল্টা কোনো কথা বলবেন না, বুঝছেন? নিজের ছেলেকে আগে শাসন করেন, তারপরে আমাকে বলবেন। তুই মাইয়া দিকে বাচ্চা তোর গার ধরে মার এটা। আপু বসেন, মেম্বার হইতো না
এরা থানাত লয়ে যায় একেলা দাঁড়াই করে এটা কিছু বললে পরে বড় তোর কোন মারামারি লাগি করবেন চাইতেছে এরা এটাই বলে সুপ্রিয় দর্শক, আপনারা কেউ ছোট পোলাপানের হাতে ফোন তুলে দিবেন না। ফোন তুলে দেওয়ার কারণেই কিন্তু আজকে এই মেয়েটি তার ঘর ছাড়া, ঘর থেকে আসতে এখন ঘরেও যেতে পারছে না। অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।